পুরীর এই যে রথ, জগন্নাথ দেবের রথের তলায় শিল্পীরা এখানে রং করছেন। তিনটি রথ পরপর, এত বড় বিশাল সুবিশাল আকৃতির রথ। সমগ্র পুরী জুড়ে এই যে ঘোড়া, একদম এই উঁচু অংশটাতে সুন্দর সুন্দর যে নকশা, এত বড়। এখনো এইগুলোকে কাটা হচ্ছে। প্রথমে এরকম এঁকে নেওয়া হয়েছে, তারপর এগুলোকে আস্তে 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 চেরাই করা হচ্ছে। নমস্কার সকলকে, নতুন একটি ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছি সেটা নিশ্চয়ই আপনাদের বলার অবকাশ রাখে না। একদম পুরী ধামের, পুরী ধাম মানেই জগন্নাথ ধাম, আর কয়েকদিন পরেই রথযাত্রা। তখন এই পুরী ধামে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার যে প্রিপারেশন, সেটা দেখানোর চেষ্টা করব। সমগ্র পুরী জুড়ে এই মুহূর্তে মানুষজন আসছেন এই রথযাত্রার জন্য, আর তার জন্য পুরোপুরি পুরীর এই সারা বছরের থেকে এই কয়েকটা দিন অনেকটা ভিড় থাকে। এবারে ধীরে ধীরে রথের এই জায়গাটাতে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো এখান থেকে দেখানোর চেষ্টা করব মন্দিরের বাইরের অংশটা থেকে যে কতটা সুন্দর লাগছে। এই মন্দিরটাও দেখা যাচ্ছে, সাথে সাথে এই আলপনার অংশটা সেটাও দেখা যাচ্ছে। মন্দিরের চূড়ার যে ধ্বজা উঠছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। কি অপরূপ সুন্দর লাগছে এখান থেকে পুরো টোটাল এই জায়গাটা। আমি এই রাস্তাটা দিয়ে হাঁটছি এখন, যেখানে মেনলি রথটা রাখা রয়েছে। পুরীর এই যে রথযাত্রা, এটা শুরু হয়েছিল হাজার বছরেরও আগে। ওড়িশার পুরী শহরে শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বাৎসরিক এই রথযাত্রা রাজা ইন্দ্রদুম্নের সময় প্রথম শুরু হয়। রাস্তার এই যে প্রাচীরগুলো রয়েছে, এটা কিন্তু পুরোপুরি পাথরের, টোটাল ব্যাপারটাই পুরোপুরি পাথরের। এই হলো সেই সুবিশাল রথ, তিনটি রথ পরপর কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে ঠাঁই হয়ে, যে প্রত্যেক বছর প্রচুর দর্শনার্থী, প্রচুর মানুষ, প্রচুর ভক্ত এখানে এসে থাকেন। বৈষ্ণব মতে এই যে তিন দেবতা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, তারা তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, সেই গুন্ডিচা মন্দিরে যান রথে চড়ে। আর এই রথযাত্রা এখানে শুধুমাত্র কিন্তু ভক্তির উৎসব নয়, ভগবান নিজ হাতে সৃষ্ট করেছেন এই লীলা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা শিল্পীরা রয়েছেন তারা অনেক দিন আগে থেকে এই যে রথ, সেই রথ বানানোর কাজ শুরু করেছেন। বলে রাখি আপনাদেরকে, অক্ষয় তৃতীয়া থেকে এই যে রথ বানানোর কাজ সেটা শুরু হয়। তিনটি এই আলাদা রথ বানানো হয় প্রত্যেক বছর। নতুন যে কাঠ, সে কাঠ দিয়ে জগন্নাথ দেবের যে রথ, সেই রথের নাম নন্দী ঘোষ। বলভদ্রের যে রথ, তার নাম তালধ্বজ, এবং সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলনা। তো এই যে তিনটি রথ, এই তিনটি রথ প্রত্যেক বছর অজস্র মানুষ দেখতে আসেন। রথগুলো প্রায় 45 ফুট উঁচু। একদম এই উঁচু অংশটাতে মানুষজন উঠে কাজ করতে থাকেন। এখনও বেশ কিছু মানুষজন ওখানে উঠে আসেন, আমি দেখতে পাচ্ছি। চাকাগুলো দেখতে পাচ্ছেন কতটা ডিটেলের সাথে ব্যাপারটা পুরোপুরি করা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই রথের দড়ি যারা টানেন তারা জন্মে জন্মে পুণ্য লাভ করেন, তাই জন্যই মানুষজনের এত ভিড় হয়ে থাকে। গুন্ডিচা মন্দিরে 7 দিন থাকেন এই তিন দেবতা। এরপর হয় বাহুড়া যাত্রা, অর্থাৎ পুরীর মন্দিরে ফেরা। এই 9 দিনের মধ্যে একাধিক ধর্মীয় অনুষ্ঠান হয়, যেমন হেরা পঞ্চমী, যেখানে লক্ষ্মী দেবী রাগ করেন জগন্নাথ দেবকে ফিরিয়ে আনার জন্য। আপনাদেরকে দেখাই এই যে বড় বড় যে কাঠগুলো, সেই কাঠগুলো কীভাবে কাটা হচ্ছে দেখুন। আকার গায়ে এই সুন্দর সুন্দর যে নকশা, সুন্দর সুন্দর যে আলপনা, সেগুলো কিন্তু এখনও চলছে এবং আগামী বেশ কিছুদিন ধরে এই ব্যাপারগুলোই চলতে থাকবে। খুব সুন্দর করে ব্যাপারগুলো চলে। এখনও এইগুলোকে কাটা হচ্ছে, এই গাছের যে গুঁড়িগুলো, সেই গুঁড়িগুলোকে নিয়ে আসা হয়েছে এবং এগুলোকে কাটা হচ্ছে। বিশাল বড় বড় এই গাছের গুঁড়িগুলো দেখতে পাচ্ছেন, কত সুবিশাল সুউচ্চ রথ। এখন জগন্নাথ দেবের রথের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ নন্দী ঘোষ যে রথের নাম, সেই রথের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে কাজকর্মগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা একদম পুরোপুরি আমি দেখে সত্যি আমি বিস্মিত যে এত বড় একদম রথ হয় এখানে। আমি প্রথমবার একদম এসে দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত উঁচু, এই যে ভারী
এটা কিন্তু এখান থেকে নিয়ে ওপরের যে অংশটাতে সেগুলো তোলা হচ্ছে। এটা একদম আপনারা দেখুন এখান থেকেও মন্দিরের যে ধ্বজা, সে ধ্বজাও দেখা যাচ্ছে। প্রত্যেক বছরই নতুন কাঠ দিয়ে এই রথগুলো তৈরি হয়ে থাকে প্রত্যেকবার। মানে আমরা এই জিনিস কিন্তু আর অন্য কোনো জায়গায় দেখি না। এবার আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সুভদ্রা দেবীর রথের সামনে। এই যে মাঝের অংশের যে রথটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো সুভদ্রা দেবীর রথ দর্পদলন। তবে তার আগে একটুখানি বলে রাখি, যে নন্দী ঘোষ যে রথ আপনাদেরকে দেখালাম, জগন্নাথ দেবের রথ, সে রথের উচ্চতা হচ্ছে প্রায় ৪৫ ফুট মতো। চাকার সংখ্যা জগন্নাথ দেবের রথের হচ্ছে ১৬টি। এই রথের যে রং হবে সেটা হচ্ছে লাল আর হলুদ রং, এবং যে চিহ্ন, সে চিহ্ন হচ্ছে চক্র। সুভদ্রা দেবীর এই দর্পদলন যে রথ, সেই রথের যে উচ্চতা প্রায় ৪২ ফুট মতো। এই রথের যে চাকার সংখ্যা সেটা হচ্ছে ১২টি চাকা। আর এই রথের যে রং হয় সেটা হচ্ছে কালো রঙের হয়, চিহ্ন থাকে পদ্মফুল। এখনও কিন্তু এখানে কাজ চলছে। প্রত্যেকটি রথের যে আলাদা আলাদা চিহ্ন, সেই চিহ্ন আলাদা আলাদা থাকে একদম। এবং একদম পিছনের অংশটাতে আমরা দেখতে পাচ্ছি বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ, যার উচ্চতা প্রায় ৪৩ ফুট, চাকার সংখ্যা ১৪টি। এবং এই রথের যে রং হয়ে থাকে, যখন সেজে উঠবে তখন আমরা দেখতে পারবো সবুজ রঙে টোটাল সেজে উঠেছে। এবং এই তালধ্বজ যে রথ তৈরি হচ্ছে, তার যে চিহ্ন সেটা থাকে হচ্ছে তাল গাছ। এই মুহূর্তে সুভদ্রা দেবীর যে রথ, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। একটা জিনিস আপনাদের বলে রাখি, পুরীর এই যে রথ তৈরি হয় প্রত্যেক বছর, এই যে রথ তৈরি হচ্ছে, এই রথ প্রত্যেকবার তৈরি করেন, মানে প্রথমে যিনি তৈরি করেছিলেন মহারথ খালিয়া নামে একজন কাঠমিস্ত্রি, এবং তার যে বংশ পরম্পরা, সেই বংশ পরম্পরাতেই এই রথ তৈরি হয়ে আসছে। এই মহারথ খালিয়া, তার যে বংশধর, তারা বিশ্বাস করে থাকেন এই যে রথ তারা তৈরি করছেন, এটা ভগবান তাদের নিজস্ব আদেশ দিয়েছেন, তাই জন্যই তারা এই রথ তৈরি করে আসছেন। প্রত্যেকটি রথে যে গাছ ব্যবহার করা হচ্ছে সেগুলি মূলত ফণি সজ্জা বা শিমলা গাছ, এইগুলোই ব্যবহার করা হয় মূলত। শিল্পীরা এখানে রং করছেন। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুব মানে নিখুঁতভাবে পুরো ব্যাপারটাকে করা হচ্ছে। এই দিকের অংশটাতে বেশ কিছুটা কাজ হয়ে আসছে। বলভদ্রের রথের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। বলে রাখি আপনাদেরকে, রথে বসানো হয় তো বিভিন্ন ধরনের যে পতাকা, ভিন্নধর্মী যে পতাকা, সেগুলো তো বসানো হয়ই। আর চালকের একটা অবস্থান থাকে। আমরা সবাই জানি যে রথের যে চালক, তাকে সারথি বলা হয়। আর এই সারথিদের প্রত্যেকের নাম আলাদা আলাদা আছে। দারুক, মাতালি আর হচ্ছে অরুণা, এই ৩ নামে তারা রয়েছেন পরিচিত। রথের প্রত্যেকটি অংশ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটি অংশ যেগুলো আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, কাঠ, দড়ি, ছাতা, সব কিছুতেই থাকে একটা নির্দিষ্ট আচার বা মন্ত্র পাঠের নিয়ম। এইভাবেই তৈরি রথ শুধুই বাহন নয়, কিন্তু ভক্তদের মতে এ যেন ভগবান তার স্বয়ং শরীরই এখানে বিরাজমান। রথের এই যে চাকাগুলো তৈরি হচ্ছে, এই চাকাগুলো তৈরি হওয়ার আগে একটা পুজো হয়। রথচক্র পূর্ণিমায় এই চাকার পুজো সেটা করা হয়। আপনারা সবাই জানেন যে স্নান যাত্রার পর 15 দিন জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্রকে দর্শন করা যায় না। কথিত আছে তাদের জ্বর হয়, এই সময়ে দর্শন বন্ধ থাকে। এবং তারপর মানে এই বছর 26 তারিখ যে নেত্র উৎসব হবে, তার মাধ্যমে দর্শন হবে। এবং 27 তারিখ তো রথ রয়েছে। এই যে সামনের এই যে অংশটা দেখতে পাচ্ছেন না, এই যে ত্রিভুজ আকৃতির মতো একটা অংশ, এগুলো সব রথের ওপরে বা এই জায়গাগুলোতে বসবে। এখানে আর কিছুদিন পর কি হবে, এখানে পুরোপুরি দেখা যাবে যে কাপড়গুলো লাগানোর কাজ অলরেডি শুরু হয়ে যাবে।
এবার দেখাই আপনাদের এই যে রথের ঘোড়াগুলো, দেখুন এই ঘোড়াগুলো কিন্তু একদম সামনের অংশটাতে থাকবে। হ্যাঁ, 3টে কালারের বেষ্টিত এই যে ঘোড়া, একটা ব্রাউন কালার রয়েছে, কালো কালার রয়েছে এবং হোয়াইট এবং রেডের মধ্যে রয়েছে। কি বড় বড় ব্যাপারগুলো পুরো টোটালটাই রয়েছে। ইতিমধ্যে রঙের যে কাজ, সে কাজ শেষ হয়ে গেছে। এখানেই রাস্তার ওপরেই ঘোড়াগুলিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এগুলো টোটালটাই কাঠের তৈরি ঘোড়া। সমগ্র পুরী যেন প্রাণ ফিরে পাবে এই রথযাত্রার সময়টাতে। পরপর 3 রথ এখানে সাজিয়ে রাখা রয়েছে। আর কিছুদিনের মধ্যে এই রাস্তায় লক্ষাধিক মানুষের ভিড় লক্ষ্য করা যাবে। দেখুন একসাথে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে 3টে যে রথ প্লাস মন্দিরের কিছুটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে। এই মন্দিরের রাস্তার ওপরেই একটা এরকম ছাউনি করে যাওয়া রয়েছে, যেখানে অস্থায়ী একটা জায়গা, যেখান থেকে কাঠগুলো মেনলি কেটে তারপরে যে রথের যে জায়গা যেখানে রথটা তৈরি হচ্ছে সেখানে নিয়ে আসা হচ্ছে, মানে এই অস্থায়ী জায়গাটা থেকেই। আর এই অক্ষয় তৃতীয়া থেকে সমস্ত যারা শিল্পীরা রয়েছেন তারা অনবরত কাজ করে যাচ্ছেন। দেখুন একদম ভিতরে আমি ঢুকে গেছি। এখান থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। প্রথমে এরকম এঁকে নেওয়া হয়েছে, তারপর এগুলোকে আস্তে 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 চেরাই করা হচ্ছে পুরোপুরি একসাথে। কিন্তু প্রচুর শিল্পী এখানে কাজ করছেন। এই যে রথের ওপরের অংশটা সম্ভবত এটা, তার সেখানেই কাজ হচ্ছে। এখানে কি অপূর্ব সুন্দর কাজ সেগুলো করা হচ্ছে। আর কতটা নিখুঁতভাবে পুরোপুরি করা হয়। দিন রাত এক করে তারা এই কাজ করে চলেছেন। এবং জানিয়ে রাখি, এই যে ওপরের যে ছাউনিটা সেটাও কিন্তু আর্টিফিশিয়াল নয়, সেটাও কিন্তু প্রকৃতির দান। মানে খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া এর উপর থেকে আসছে। মানে এই জায়গাটাতে গরম, কিন্তু এইখানটাতে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া। আবারও চলে আসলাম সুভদ্রা দেবী রথের সামনে। দেখতে পাচ্ছেন আপনারা এই যে মোটা মোটা গাছের যে গুঁড়ি, সেই গুঁড়িগুলোকে কীভাবে ওপরের অংশটাতে এই জায়গাটাতে ঠেকনা দেওয়া হলো। এবার পুরোপুরি চেরাইয়ের কাজটা বা বাকি যে কাজগুলো সেগুলো ধীরে ধীরে হবে। এটা কিন্তু বিরাট বড়, মানে একটু আগে যেটা দেখছিলাম আমি সেটাই দেখাই আপনাদেরকে। এই যে আঁকার কাজটা অলরেডি হয়ে গেছে এখানে, বিরাট বড়। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা, এই অংশটা কতটা মোটা। এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ দাঁড়িয়ে তৈরি হচ্ছেন। জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে এখানে, এবং সাথে সাথে যে মন্দিরের অংশটা অনেকাংশে এখান থেকে দেখা যাচ্ছে। কারণ এই জায়গাটাতে আমি দাঁড়ালাম, মানে একটা ফ্রেমে মন্দির এবং রথ এবং সমগ্র এই পুরীর নগরী, সেটা কিন্তু টোটালটাই সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে যেমন রঙের কাজটা কিছুটা হলো সম্পন্ন হয়েছে। আমি একটু ওপর থেকে দেখানোর চেষ্টা করি পুরো ব্যাপারটা। খানিকটা ঠিক এরকম। আমি কলকাতাতেও ইসকনের রথ দেখেছি, বেলঘরিয়াতেও দেখেছি, কিন্তু এই রথ সব থেকে আলাদা। এত বড় বিশাল সুবিশাল আকৃতির রথ আপনারা অন্তত একবার পুরীর মন্দিরে এসে রথযাত্রার সময় বা রথযাত্রার আগে এই ফিলটা নিন। একটা দারুণ ফিল। দেখুন এই জায়গাটাতে এটা করার আগে কিন্তু গঙ্গার জল সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো। অনেক রীতি রয়েছে এখানে। প্রখর রৌদ্রু, তার মধ্যে খালি পায়ে এই সামনের অংশটাতে গেছি, পায়ের তলাটা পুরো লাল হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে জগন্নাথ দেবের রথের তলায় আমি আশ্রয় নিয়েছি। এই জায়গাটা ভীষণই শীতলতম একটা জায়গা, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। আর জগন্নাথ দেবকে আমি যেন ছুঁতে পারছি তেমনটাই মনে হচ্ছে, কেননা ভগবান নিজে আসীন হবেন আর কিছুদিন পর এই রথ। সত্যি এক আলাদা অনুভূতি। এই রথ ছুঁয়ে দেখার যে মাহাত্ম্য, সেটা কিন্তু সত্যি অন্য রকমের। কতটা ভারী পুরোপুরি এখানে নামানো হলো, অনেকটা ভারী।
পুরী জগন্নাথ ধামের এখান থেকে যে ছবিটা, একদম পুরো মন্দিরের ছবিটা কি সুন্দর আসছে দেখুন। জগন্নাথ দেবের রথ, সাথে সাথে এই মন্দির। আজকের এই ভিডিওটার মধ্যে টোটাল রথযাত্রার আগে পুরী ধামের প্রত্যেকটি রথের ব্যাপারে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এই যে রথ, সে রথ তৈরি হচ্ছে, জগন্নাথ দেবের রথের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। 3টি রথই পরপর আমি বানানো দেখলাম আর কি। কেমন লাগলো ভিডিওটা, টোটালটা আমি দেখানোর চেষ্টা করলাম। টোটালটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এবং আমার একটা দারুণ অনুভূতি, এটুকু বলে বোঝাতে পারবো না, দারুণ একটা অনুভূতি। পুরীতে আমি এই প্রথমবার আসলাম এবং প্রথমবার এসে সত্যি অভিভূত হলাম। আবারও আমি আসবো এখানে। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। জয় জগন্নাথ বলে শেষ করব আজকের ব্লগটি। ভালো থাকবেন সবাই, টাটা।